মহানায়কের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন পিটার বাটলার। তা দেখে বাফুফে কর্তারা কি লজ্জিত? হ্যাঁ, পিটার বাটলার, আপনি এবং আপনার দল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন, কারণ বিখ্যাত দার্শনিক কার্ল মার্কসের ভাষাতে সর্বহারার যে হারানোর কিছুই থাকে না, জয় করার জন্য থাকে পুরো এক বিশ্ব। আর আপনি জয় করেছেন কোটি বাঙালির ভালোবাসা। কারণ নারী এশিয়া ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে বাফুফে আপনাকে বানিয়ে দিয়েছিল সর্বহারা। মেয়েদের প্রস্তুত করবার জন্য চেয়েছিলেন উন্নত মানের অনুশীলন গ্রাউন্ড, কিন্তু বাফুফে কথা দিয়েও কথা রাখেনি। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় উড়াল দিবার আগে যে কথা নিজেই স্বীকার করেছিলেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেছিলেন মেয়েদের প্রস্তুতির যথেষ্ট ঘাটতি আছে। এমনকি পিটার বাটলার দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বাফুফের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেছিলেন নারী ফুটবল লিগকে এশিয়ান কাপের প্রস্তুতির চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। বাটলারের অভিযোগের সত্যতার প্রমাণ এখনও নেই, কিন্তু বাটলার অভিযোগগুলো করেছিলেন বাংলাদেশ নারী ফুটবল উইংয়ের প্রধান কিরণের সামনে বসে। কিরণ ছিলেন নীরব, আর নীরবতাই কি সম্মতির লক্ষণ নয়? সূর্য পূর্ব দিকে উঠার ন্যায় সত্য এটাই যে এশিয়ান কাপের মতো টুর্নামেন্টকে নিয়েও সঠিক পরিকল্পনা সাজায়নি বাফুফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি জানেন না বাংলার মেয়েরা কত বড় অর্জনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল? প্রশ্ন আসে, বাফুফের এসব উদাসীনতার দায় কার? দায় একজনের কাঁধেই বর্তায়, তিনি বাফুফে প্রধান তাবিদ আওয়াল। ফুটবলের অভিভাবক হিসেবে সমালোচনার তীর তার দিকেই ছুটবে। বিগত দিনে আবু নাইম সোহাগ, গোলাম মসজিদদের সীমাহীন দুর্নীতিতে হারিয়ে যাওয়া ফুটবলকে ফেরানোর জন্য দিনরাত এক করে ছুটতে হয়। আবার যদি নারী ফুটবলও তার ভাবনা হয়, তাহলে বাকিদের কাজ কি? আরও স্পষ্ট করে বললে, কিরণরা কি বসে বসে এসি রুমে হাওয়া খাবেন আর মুখে বলবেন বড় কথা? কিন্তু তাবিদ আওয়ালকে সহযোগিতা করার বেলাতে ভবের মা ভবানী। তাবিদ আওয়াল যে মোটেও সহযোগিতা পাননি তার জ্বলন্ত প্রমাণ তো তিনি নিজেই দিয়েছেন। এশিয়ান কাপ শুরুর আগে বাফুফে প্রেসিডেন্ট এক পরাশক্তি দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করেছিলেন, অথচ সে ম্যাচের আগের মুহূর্তে তিনি জানতে পারেন ম্যাচটা বাংলাদেশ খেলছে না। তিনি সবকিছু এগিয়ে নেবার পর শেষ ফিনিশিংটা দিতে পারেননি বাকিরা। দায় কার? বাফুফের বাকি কর্তারা কি এই দায় এড়িয়ে যাবেন? তবে এত কিছুর পরেও পিটার বাটলার চীনের বিপক্ষে লড়াই করেছেন তার দল নিয়ে। উত্তর কোরিয়ার সঙ্গে যেখানে 7 থেকে 8 গোল হজম করলেও আশ্চর্য হবার কিছুই থাকতো না, সেখানে প্রথম হাফের প্রথম 45 মিনিট মাথা তুলেই দাঁড়িয়েছিল বাংলার বাঘিনীরা। আফিদার অনাকাঙ্ক্ষিত ভুলে পেনাল্টি না পেলে গল্পটা হতেই পারত ভিন্ন কিছু। তাহলে কেন পিটার বাটলার গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবেন না? মুদ্রার ওপারে কিরণ, আপনারা কি এই উদাসীনতার জন্য লজ্জিত?